দেখুন এটা একটা পিস্তল, হ্যাঁ, মানে বন্দুক বলে আর কি। এটা জাঙার চলে আসছে, এটাকে একদম ময়লায় পড়ে রয়েছে কোনো কোনো কারণে। যেহেতু পিস্তল নিয়ে খেলা যারা করে তারাই জানে যে অনেক সময় মাটির নিচে গাড়ি রাখতে হয়, হ্যাঁ, কোনো কারণে। এইটার দামও কিন্তু 2.5 লাখ টাকা, এরকম দাম 2 লাখ 2.5 লাখ টাকা হবে। এটাকে নতুন করে রিফারিং করবে। তো রিফারিং করবে বিষয়টা আমরা দেখব, যেটা সে কীভাবে রিফারিং করে। এই আজকের ভিডিও হচ্ছে এটা, যে রিফারিংটা কীভাবে করে। এই সাউন্ড কমাই দিই। তো রিফারিংটা করবে দেখি। প্রথমে কিন্তু অনেক কান একটা কেমিক্যালের ভিতরে রাখা হয়েছে যাতে জাঙার টাঙার সব চলে যায়, চলেও গেছে। এখন নাটগুলোকে খোলার চেষ্টা করতেছে, নাটগুলোকে খোলার চেষ্টা করতেছে। দেখি নাটগুলা খুলে কি করে। আসলে অনেক দামি পিস্তল তো, আর এই সমস্ত জিনিস তো সব জায়গায় বৈধ বৈধ না, কিছু জায়গায় অবৈধ। যে জায়গায় অবৈধ আছে এই জায়গায় তো ইউজ করতে পারে, এই জায়গায় মাটির নিচে গেঁড়ে রাখে। আমাদের বাংলাদেশ কিন্তু প্রায় কাছাকাছি এই সমস্ত জিনিস মাটির নিচে গেঁড়ে রাখা হয়, প্রয়োজনে বাইর করা হয়। এরকম সবগুলো একদম পার্ট টু পার্ট খুলে ফেলা হইতেছে, কিন্তু সবাই কিন্তু পারবে না এটা। যারা বিষয়ে অস্ত্র নিয়ে কারিগরি করে বা মানায় এরাই পারবে। বিশেষ করে পাকিস্তানি লোকেরা তা পারে বেশি। পাকিস্তানে এরকম একটু জায়গা আছে অস্ত্র বিক্রি হয়। অস্ত্র বানাইতেছে কারখানা, সাধারণ মানুষরা বানাইতেছে অস্ত্র। এরকম যে জিনিসটা রাঙা চলে আসছে তেমনি দিয়ে চেম্বার দিয়েছে, বাস করে ময়লাটা তুলে ফেলতেছে, এরকম নিউ ক্লিন করে ফেলতেছে। তো এই শেষ পর্যন্ত রূপটা কীরকম হয়, প্রথমে দেখছি জাঙার জোরাজীর্ণ অবস্থা একটা পিস্তল। এটাকে পরিষ্কার করতে হয়। আর বন্দুক পিস্তলের মধ্যে সাধারণ মানুষ কিছু কৌতূহলী দেখতে চায় আসলে বিষয়টা কী। আমারও কৌতূহল জাগলো, যেটা কী দেখি ভিতরে কী দিছে, ভিতরে এটার মধ্যে কী দেওয়া আছে, কী সমস্যা, কী আসে বিষয় দেখি। সাধারণ জীবনে যে হাত যে দেখি না সত্যি বুঝতে। আর দেখুন পাট খুলে ফেলছে, পাট খুলে ফেলছে। এখন যত ময়লা আছে সব বের করে ফেলতেছে, একদম চকচকা করে ফেলল। কেন জানি আমার এই ক্লিন করাটা খুব ভালো লাগে। ওই যে কোনো একটা বস্তু পুরান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটাকে নতুন করে রিফারিং করা যত্ন ও ভালোবাসার দ্বারাই, যে আমার কাছে অসাধারণ লাগে, আমার খুবই ভালো লাগে। সেই জন্য ভিডিওগুলো আমি করি। অন্য ভিডিও থেকে আমার এই ভিডিও ভালো লাগে। যে কোনো একটা পুরান জিনিস নষ্ট হয়ে গেছে, মেয়াদ চলে গেছে, মানে একদম বাজে অবস্থা, এটাকে যত্ন করে ভালোবাসা যত্ন করে পুনরায় এটারে স্বরূপে ফিরিয়ে আনা আমার কাছে খুবই কৌতূহলী এবং খুবই দারুণ লাগে। দর্শক আপনাদের কাছে কেমন লাগবে বিষয় জানাবেন, একটু কমেন্ট করে। কারণ অনেকের প্রশ্ন থাকে, ভাই আপনি পুরান এইরকম ভাঙাচোরা ভিডিও কেন দেন? ভাঙাচোরা ভিডিওগুলো আমার যে পুরান জিনিসগুলো নষ্ট হয়ে গেছে এগুলো সুন্দর করে যত্ন করে তেল করে আবার নতুন করে পুনরায় একটা স্বরূপে ফিরিয়ে আনা, এটা খেয়ে মনে একটা তৃপ্তি নিয়ে আসে, মানে শান্তি নিয়ে আসে। সেই জন্য আসলে আমি ভিডিওগুলো করি। আপনার কাছে ভালো লাগতে পারে, কার ভালো লাগতে পারে, আমার কাছে খুবই দারুণ লাগে, ভালো লাগে, তো মানসিক শান্তি লাগে। সেই জন্য ভিডিওগুলো করি। দেখুন কত যত্ন করে পাই টু পাই আবার এটাকে সেটিং করতেছে। বন্দুক পিস্তল সে তো ভালো না, তারপরও পৃথিবীতে তো এগুলোই চলে।
অস্বীকার করার কিছু নেই, এগুলো চলে। যত আপনার অপছন্দের জিনিস হোক না কেন, এইগুলো কিন্তু চলতেছে। তো এই নাটগুলো লাগাইতেছে। সম্ভবত এটা ফিটিং প্রায় শেষ পর্যায়ে। দারুণ দারুণ, এই যে একদম ফিটিং হয়েছে, অসাধারণ অসাধারণ, দারুণ লাগলো। ওফ।